শীতকালে বাজারে যখন বেগুনের বন্যা বয়ে যায় তখন 1 কেজি বেগুনের দাম কত থাকে? 15 টাকা, 20 টাকা, বড়জোর 30 টাকা। ঠিক ওই সময় ক্ষেত থেকে শত শত মন বেগুন তুলে অনেক চাষি কিন্তু খরচের টাকা তুলতে পারে না। কিন্তু খেলাটা যদি একটু ঘুরিয়ে দেওয়া যায়, সবাই যখন বাজারে বেগুন আনার কথা ভাবছেনও না, ঠিক তখন যদি আপনি খেতে চকচকে ফ্রেশ বেগুন বাজারে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হয়, কেমন হবে তখন? হ্যাঁ, একই বলে আগাম শীতকালীন বেগুন চাষ। সাধারণ মানুষ যখন প্রচলিত নিয়মে চাষ করে, তারা শুধু কষ্টই করে, আর একজন স্মার্ট এগ্রো উদ্যোক্তা বাজারের চাহিদা এবং টাইমিং বোঝেন। আজকের ভিডিওতে আমরা এমন 7টি গোপন কৌশল জানব, যা প্রয়োগ করলে সাধারণ খরচে আপনি অন্য সবার চেয়ে অন্তত 3 মাস আগে বাজারে বেগুন তুলতে পারবেন আর পকেটে ভরবেন সর্বোচ্চ মুনাফা। চলুন শুরু করা যাক। সম্মানিত চাষি ভাইরা, বেগুন চাষের প্রথমেই আমরা আলোচনা করব সময় এবং জাত নির্বাচন সম্পর্কে। আগাম বেগুন চাষের 1 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো পারফেক্ট টাইমিং। আপনাকে বীজ তোলার কাজ শুরু করতে হবে ভরা বর্ষায়, অর্থাৎ জুলাই থেকে আগস্টের মধ্যে, আর মূল জমিতে চারা রোপণ শেষ করতে হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের প্রথমার্ধের মাঝেই। এখন প্রশ্ন হলো, এই সময়ে তো প্রচণ্ড গরম আর বৃষ্টি থাকে, সাধারণ বেগুন কি তা সহ্য করতে পারবে? উত্তর হলো না, পারবে না। এখানেই আসে আমাদের দ্বিতীয় সিক্রেট, সঠিক জাত নির্বাচন। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, এই সময়ে চাষের জন্য আপনাকে অবশ্যই এমন হাইব্রিড জাত বেছে নিতে হবে যা একসাথে উচ্চ তাপমাত্রা এবং অতিরিক্ত আর্দ্রতা সহ্য করতে পারে। জাত নির্বাচনের সময় খেয়াল রাখবেন ফলন যেন দ্রুত আসে এবং গাছ যেন রোগ প্রতিরোধী হয়। বাজারে খোঁজ নিয়ে সবচেয়ে ভালো মানের কোম্পানির বীজগুলো, আগাম জাতের বীজগুলো সংগ্রহ করবেন। মনে রাখবেন, বীজের ভুল করলে কিন্তু পুরো প্রজেক্ট কিন্তু লস হবে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা 2 নম্বরে আলোচনা করব বীজ তোলা, তৈরি ও চারা উৎপাদন। যেহেতু আমরা জুলাই আগস্টে চারা তৈরি করছি, তাই আকাশে বৃষ্টির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বৃষ্টি থেকে চারা বাঁচাতে আপনাকে তৈরি করতে হবে রেইসড বেড বা মাটি থেকে অন্তত 6 থেকে 8 ইঞ্চি উঁচু বীজতলা, আর মাথার ওপর দিতে হবে পলিথিনের ছাউনি বা শেড। এ সময় গরম আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে চারা মরে যাওয়ার একটা বড় রোগ দেখা যায়, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলে ড্যাম্পিং অফ বা চারা ধসা রোগ। এ রোগ থেকে বাঁচাতে বীজ বপনের আগেই বীজ শোধন করে নিতে হবে। আর এই বীজ শোধন করার জন্য টাইকোডার্মা বা ভালো মানের কোনো ছত্রাকনাশক দিয়ে বীজ ভালোভাবে মাখিয়ে নিলে চারা রোগ হওয়ার ঝুঁকি প্রায় 80 থেকে 90% কমে যায়। চারা যখন 20 থেকে 25 দিন হবে, তখন মূল জমিতে যাওয়ার জন্য একদম রেডি। সম্মানিত চাষি ভাইরা, এবার 3 নম্বরে আমরা আলোচনা করব মূল জমি প্রস্তুত এবং মালচিং ম্যাজিক সম্পর্কে। দেখুন, চারা তো রেডি, এবার আসা যাক জমি প্রস্তুতে। বেগুন গাছের শিকড় অনেক গভীরে যায়, তাই জমিকে অন্তত 4 থেকে 5টি গভীর চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। জমি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণে পচা গোবর, টাইকো কম্পোস্ট সারের সাথে সুষম হারে নাইট্রোজেন বা ইউরিয়া, ফসফরাস ও পটাশ সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তবে আগাম চাষের সফল হতে হলে আপনাকে একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, আর তা হলো মালচিং পেপার ম্যাজিক। এই প্লাস্টিক মালচিং পেপার ব্যবহার করলে 3টি মিরাকল ঘটবে। প্রথমত, বর্ষার শেষের দিকে অতিরিক্ত গরমে মাটির রস শুকিয়ে যাবে না। দ্বিতীয়ত, ক্ষতিকারক আগাছা জন্মাতে পারবে না, ফলে আপনার নিড়ানি দেওয়ার খরচ বেঁচে যাবে। আর তৃতীয়ত, বৃষ্টির পানিতে মাটির পুষ্টি ধুয়ে যাবে না, অর্থাৎ কম খরচে গাছের দ্বিগুণ বৃদ্ধি নিশ্চিত হবে। সম্মানিত চাষি ভাইরা, 4 নম্বরে আলোচনা করব চারা রোপণ ও প্রাথমিক পরিচর্যা। আমাদের জমি তৈরি, মালচিং পেপার বিছানো শেষ, এবার চারা রোপণের পালা। চারা রোপণের ক্ষেত্রে প্রথম গোপন ট্রিক্স হলো কখনোই কড়া রোদে চারা লাগাবেন না। সবসময় বিকেলবেলা যখন রোদ পড়ে আসে তখন চারা রোপণ করুন, এতে চারার ট্রান্সপ্লান্ট শক বা মারা যাওয়ার যে ঝুঁকি সেটা থাকবে না। লাইন থেকে লাইনের দূরত্ব রাখবেন 3 ফুট, আর চারা থেকে চারার দূরত্ব হবে 2.5 ফুট। অনেকে ভাবেন ঘন করে গাছ লাগালে বোধহয় ফলন ভালো বেশি হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। গাছকে পর্যাপ্ত আলো বাতাস না দিলে অসময়ে এই গরমকালে ফুল ফল আসবে না, উল্টো রোগবালাই জাঁকিয়ে বসবে। রোপণের প্রথম 1 সপ্তাহ প্রতিদিন বিকেলে হালকা করে সেচ নিশ্চিত করুন। সম্মানিত চাষি ভাইরা, এবার 5 নম্বরে আমরা আলোচনা করব বেগুন চাষের প্রধান শত্রু এবং দমন ব্যবস্থা সম্পর্কে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট,
এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, চারা তো বড় হচ্ছে, কিন্তু এই সময় আসবে বেগুনের সবচেয়ে বড় ভিলেন ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এরা গাছের কচি ডগা ফুটো করে ভেতরে ঢুকে যায়, ফলে ডগাটি মরে ঝুলে পড়ে। আর ফল এলে তো কথাই নেই, বেগুন কানা করে বাজার শূন্য করে দেয়। যেহেতু আমরা বাজারে সর্বোচ্চ দাম পেতে চাই, তাই রাসায়নিক বিষ দিয়ে বেগুন ভরিয়ে ফেললে চলবে না। আমরা ব্যবহার করব IPM বা সমন্বিত বালাই ব্যবস্থাপনা। জমিতে হেক্টর প্রতি 15 থেকে 20টি সেক্স ফেরোমন ফাঁদ পুতুন, যা এই ক্ষতিকারক পোকার বংশবৃদ্ধি শুরুতেই ধ্বংস করে দেবে। আর মাছি পোকার জন্য ঝুলিয়ে দিন হলুদ আটালো ফাঁদ। যদি আক্রমণ খুব বেশি হয় তবে কেবল ভালো কোম্পানির স্পিনসোডা বা অ্যাবামেকটিন ব্যানজেট গ্রুপের কীটনাশক সঠিক মাত্রায় বিকেলে স্প্রে করবেন। সম্মানিত চাষি ভাইরা, 6 নম্বরে আলোচনা করব হরমোন ও ফলন বৃদ্ধির গোপন টিপস। আগাম চাষের অনেক সময় দেখা যায় গাছ খুব সুন্দর বেড়েছে, কিন্তু ফুল আসছে না, কিংবা ফুল এলেও তা ঝরে পড়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো অসময়ে অতিরিক্ত তাপমাত্রা বা হঠাৎ বৃষ্টি। এই সমস্যার সমাধানের জাদুকরী উপায় হলো সঠিক সময়ে PGR এবং বোরন স্প্রে করা। ফুল আসার ঠিক 10 থেকে 12 দিন আগে একবার এবং ফুল ফোটার পর একবার ভালো মানের হরমোন বা চিলেটেড বোরন সঠিক নিয়মে স্প্রে করে দিন। ব্যাস, আপনার ক্ষেতের একটি ফুলও ঝরবে না, আর প্রতিটি ফুল রূপান্তরিত হবে একটি প্রিমিয়ার কোয়ালিটির বেগুনে। সম্মানিত চাষি ভাইরা, রোপণের 60 থেকে 65 দিনের মাথায় আপনার আগাম বেগুন বাজারে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে। যখন অন্য চাষি জমি তৈরি করার কথা ভাবছে, তখন আপনার ক্ষেতে বেগুন বাজারে রাজত্ব করবে। যেখানে সাধারণ সময়ে বেগুন কেজি 20 টাকা, আর এই সময়েই তা অনায়াসে 80 থেকে 100 টাকা, তারও বেশি দামে বিক্রয় হবে। সঠিক টাইমিং, মাল্চিং পদ্ধতি এবং আধুনিক কৃষি জ্ঞান, এই তিনটির সমন্বয় ঘটাতে পারলে বেগুন চাষ কেবল চাষবাস থাকবে না, এটা হয়ে উঠবে একটি হাই প্রফিটেবল বিজনেস মডেল। কৃষিতে আধুনিক করতে এবং এমন সব লাভজনক এগ্রো বিজনেস আইডিয়া সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর আজকের এই ভিডিওতে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের চ্যানেলে ফসলের পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।